বন্ধুরা, হাল্ক এবং কং এই দুটো ক্যারেক্টারই নিজ নিজ ইউনিভার্সের এমন একটি মনস্টার যাদের মেন পাওয়ার হলো তাদের ফিজিক্যাল স্ট্রেংথ। এবং যখনই এই দুটো ক্যারেক্টার তাদের ইউনিভার্সের মধ্যে তাদের এনিমির বিরুদ্ধে লড়াই করে, তখন তারা যে কোনো লড়াইকে ফাইটিং স্টাইল এবং ফিজিক্যাল এবিলিটির দ্বারাই লড়াই করে থাকে। এবং এই দুটো ক্যারেক্টারকে ফিজিক্যাল স্ট্রেংথে হারানো তাদের ইউনিভার্সের মধ্যে থাকা যে কোনো ক্যারেক্টারের জন্যই অনেকটাই কষ্টকর কাজ, কারণ এই দুটো ক্যারেক্টারের মেন পাওয়ারই হলো তাদের স্ট্রেংথ। তাই আজকের এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করব, যদি মনস্টারভার্সের কং এর সাথে মার্বেলের সবুজ দত্ত হাল্কের লড়াই হয়, তখন ওই লড়াইকে কে জিতবে। চলুন বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে জানা যাক। বন্ধুরা, ভিডিওটাকে শুরু করার আগে আমি আপনাদেরকে বলে দিই যে আপনারা যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করতেও ভুলবেন না। সব থেকে প্রথমে জেনে নেওয়া যাক মনস্টারভার্সের টাইটান কং এর সম্বন্ধে। স্কাল আইল্যান্ডের রাজা কং মনস্টারভার্সের মধ্যে একটি জাইগেন্টিভ টাইটান, যে পাওয়ারফুল হওয়ার সাথে সাথে অনেকটাই বেশি পরিমাণে জনপ্রিয়। এবং যখন থেকে কং স্কাল আইল্যান্ডের মধ্যে জন্মেছিল, তখন থেকেই কং স্কাল স্কোলার এবং তার মতো শক্তিশালী মনস্টারের সাথে সে লড়াই করে আসছে। এই জন্যই কং এর কাছে খুবই ভালো পরিমাণে ফাইটিং এক্সপিরিয়েন্স রয়েছে। এবং কং এর এই এক্সপিরিয়েন্সের জন্যই স্কাল আইল্যান্ডের মধ্যে রাজ করার সাথে সাথে সে নিজের পাওয়ারের সাহায্যে পুরো হল আর্থের মধ্যেই রাজ করতে থাকে। এবং আমরা গডজিলা ভার্সেস কং মুভির মধ্যে আমরা দেখতে পেয়েছিলাম কং কিভাবে নিজের বুদ্ধি এবং স্ট্রেংথকে ব্যবহার করে গডজিলার উপর ভারী পড়ছিল এবং কংই মেগা গডজিলার মতো মনস্টারকে ধ্বংস করেছিল। এই মুভির মধ্যে কং দেখিয়ে দিয়েছিল তাকে কিং হওয়ার জন্য কোনো প্রকার স্পেশাল এবিলিটির তার দরকার নেই। কং নিজের ফিজিক্যাল স্ট্রেংথ এবং ইন্টেলিজেন্সের সাহায্যে সে যে কোনো প্রকার মনস্টারকে হারানোর ক্ষমতা রাখে। এবং এখনো পর্যন্ত মনস্টারভার্সের মধ্যে দেখানো সব থেকে ইন্টেলিজেন্ট মনস্টার হলো কং, যে নিজে প্রত্যেকটি লড়াইকে ফিজিক্যাল স্ট্রেংথের সাথে লড়াই করার সাথে সাথে নিজের বুদ্ধির সাহায্যেও লড়তে থাকে। এই জন্য কং তার থেকে অনেক শক্তিশালী মনস্টারকে সে হারাতে পেরেছিল। কং এর কাছে তার একটি শক্তিশালী ওয়েপনও রয়েছে, যে ওয়েপনটিকে ব্যবহার করে কং গডজিলার অবস্থাকে একেবারেই খারাপ করে দিয়েছিল। এবং কং নিজের ওয়েপনকে ব্যবহার করে মেগা গডজিলার একেবারে টুকরো টুকরো করে দিয়েছিল। এমনকি কং স্ট্রেংথের দিকে আগিয়ে থাকার সাথে সাথে সে অনেকটাই বেশি পরিমাণে ডিউরেবল হয়ে থাকে। এমন কি কং এর উপর মানুষের তৈরি বুলেটের অ্যাটাকের পরেও কং এর শরীর অতটাও বেশি পরিমাণে ড্যামেজ হয় না। হ্যাঁ, কং এর কিছুটা মাত্র যন্ত্রণা তো হয়, কিন্তু কং এই সমস্ত অ্যাটাক গুলো থেকে খুব সহজেই সার্ভাইভ করে নিতে পারে। এমনকি গডজিলা ভার্সেস কং মুভির মধ্যে যখন গডজিলা কংকে বিল্ডিং এর উপর দিয়ে মারছিল, তখনও কং অতটা বেশি পরিমাণে ইনজার্ড হয়নি। এমনকি কংকে হারানোর জন্য গডজিলার মতো পাওয়ারফুল মনস্টারকেও অনেকটা বেশি পরিমাণে পাওয়ার এবং এবিলিটিকে ব্যবহার করতে হয়েছিল। কং এর বডিকে কোনো প্রকার ফিজিক্যাল অ্যাটাক দিয়ে হার্ট করা অনেকটাই বেশি পরিমাণে মুশকিল কাজ। কং এর বডিকে অ্যাটমিক ব্রেথের মতো শক্তিশালী অ্যাটাক দিয়েই ইনজার্ড করা যেতে পারে। এসব ছাড়াও গডজিলা এক্স কং মুভির মধ্যে কং আবার একটি নতুন ওয়েপন বিস্ট গ্লাভসও পেয়ে গিয়েছে, যে ওয়েপনটিকে ব্যবহার করে সে স্কার কিং এর সাথে লড়াই করবে। এগুলো তো ছিল কং এর পাওয়ার এবং এবিলিটির সম্বন্ধে সংক্ষেপে কিছু বিবরণ। এবার আসা যাক মার্বেলের হাল্কের কাছে। ব্রুস ব্যানার যখন নিজের ইমোশনকে কন্ট্রোল করতে পারে না, তখন সে এমন একটি সবুজ দৈত্যতে পরিবর্তন হয়ে যায় যাকে পুরো পৃথিবীর সাথে সাথে পুরো অ্যাভেঞ্জার টিমও লড়াই করতে ভয় পায়। হাল্কের একটি পাঞ্চি যথেষ্ট বড় বড় মনস্টারকে মারার জন্য। হাল্কের সবথেকে বড় পাওয়ার হলো হ্যান্ড টু হ্যান্ড ব্যাটেল করা, এবং হাল্কে হ্যান্ড টু হ্যান্ড ব্যাটেলে হারানো প্রায় অসম্ভব কাজ, কারণ হাল্কের মেন পাওয়ার হলো তার স্ট্রেংথ। যেটি হাল্ক যত বেশি পরিমাণে রেগে যায়, তার স্ট্রেংথ তো ততটা বেশি পরিমাণে ইনক্রিজ হতে থাকে। হাল্কের স্ট্রেংথ এতটাই বেশি হয়ে থাকে যে বড় বড় ট্যাঙ্কে লিফট করে নিয়েছিল। এমনকি লিভাইথনের মতো বড় মনস্টারকে সে একটি নিজের পাঞ্চের দ্বারাই আটকে নিয়েছিল। এমনকি হাল্ক অ্যাবোমিনেশন এবং ফেন্ড্রিকের মতো মনস্টারকেও হারিয়ে দিয়েছিল। এমনকি হাল্ক নিজের শুধুমাত্র একটি পাঞ্চকে ব্যবহার করে 1000 ফিট লম্বা শার্টারকেও হিলিয়ে দিয়েছিল। এমনকি হাল্ক গড অফ থান্ডার থরকেও বরাবরের টক্কর দিয়েছিল। এমনকি হাল্ক এজ অফ আল্ট্রন মুভির মধ্যে সে হাল্ক ব্লাস্টারের এমন অবস্থা করে দিয়েছিল যেমন মনে হচ্ছিল হাল্ক ব্লাস্টার হাল্কের জন্য একটি খেলনা মাত্র। এসব ছাড়াও হাল্ক অনেকটাই বেশি পরিমাণে ডিউরেবল হয়ে থাকে, কারণ ইনক্রেডিবল হাল্ক মুভির মধ্যে মানুষের তৈরি যে কোনো প্রকার অস্ত্রের অ্যাটাক হাল্ককে ইনজার্ড করতেও পারছিল না। এমনকি লিভাইথন আর্মির অ্যাটাক গুলোর ফলেও হাল্কের কোনো প্রকারের ক্ষতি হয়নি। মার্বেলের মধ্যে হাল্ক অ্যাবোমিনেশন এবং থরের মতো শক্তিশালী ক্যারেক্টারের পাঞ্চকেও অতি সহজেই সহ্য করে নিয়েছিল। হাল্ক ব্লাস্টারের দ্বারা হাল্ককে অনেকটাই বড় বিল্ডিং এ মেরে দেওয়ার পরেও তাও হাল্ক একটু পরিমাণেও ইনজার্ড হয়নি। এমনকি দ্য অ্যাভেঞ্জার মুভির মধ্যে থরের পাওয়ারফুল মিওনিরের অ্যাটাককেও সহ্য করে নিয়েছিল হাল্ক। এখান থেকে আপনারা
আপনারা বুঝতে পারছেন হাল্ক কতটা বেশি পরিমাণে ডিউরেবল। এসব ছাড়াও হাল্ক অনেকটাই বেশি পরিমাণে ফাস্ট হয়ে থাকে এবং হাল্ক নিজের পাকে ব্যবহার করে অনেক বড় বড় লাফ মারতেও পারে এবং হাল্ক বড় বড় জাম্পের সাহায্যে অনেকটাই বেশি পরিমাণে ডিস্টেন্সকে অতি সহজেই কভার করে নেয়। এগুলো ছিল এই দুটো মনস্টারের পাওয়ার এবং এবিলিটির সম্বন্ধে বিবরণ। এবার জেনে নেওয়া যাক যদি হাল্কের সাথে কং এর কখনো লড়াই হয় তখন ওই লড়াইকে কে জিতবে। এই দুটো মনস্টারই অনেকটাই বেশি পরিমাণে স্ট্রং এবং পাওয়ারফুল, কারণ যেখানে হাল্ক নিজের স্ট্রেংথকে ব্যবহার করে অ্যাবোমিনেশন এবং ফেন্ডিকের মতো মনস্টারকে হারিয়ে দিয়েছিল, সেখানে কং সমস্ত মনস্টারের কিং গডজিলাকে লড়াইয়ে অনেকটাই বেশি পরিমাণে টক্কর দিতে পেরেছিল। এর সাথে সাথে এই দুটো মনস্টার অনেকটাই বেশি পরিমাণে ডিউরেবলও হয়ে থাকে, যেখানে হাল্ক অ্যাবোমিনেশন, থর, থ্যানোস এবং হাল্ক ব্লাস্টারের অ্যাটাক গুলোকে সার্ভাইভ করে নিয়েছিল। অন্যদিকে কং গডজিলা ভার্সেস কং মুভির মধ্যে গডজিলা কংকে বড় বড় বিল্ডিং এর উপর দিয়ে মারার পরেও এবং গডজিলার অ্যাটমিক ব্রেথের অ্যাটাকের পরেও কং ওই লড়াইয়ের মধ্যে নিজেকে সার্ভাইভ করে রাখতে পেরেছিল। এবং গডজিলা ভার্সেস কং মুভির মধ্যে আমরা কংকে আগের থেকে অনেকটা শক্তিশালী দেখেছিলাম, যেখানে কং গডজিলার সাথে লড়াই করার পরেও মেকা গডজিলার সাথে লড়াই করতে চলে গিয়েছিল। ওই সময় কং এর অবস্থা অনেকটাই খারাপ হয়ে গিয়েছিল। এই জন্যই যদি মার্ভেলের হাল্কের সাথে আমরা মনস্টারভার্সের কং এর কম্পারিজন করি তখন ওই লড়াইয়ে কং এর এই লড়াইকে জেতার চান্স বেশি রয়েছে, কারণ হাল্ক যখন হাল্ক ব্লাস্টারের সাথে লড়াই করছিল তখন হাল্ক ব্লাস্টারের অনেকগুলো পাঞ্চ খাওয়ার পর এবং হাল্ক থ্যানোসের সাথে লড়াই করার সময় থ্যানোসের অনেকগুলো পাঞ্চ খাওয়ার পর হাল্ক আবার ব্রুস ব্যানারে পরিবর্তন হয়ে গিয়েছিল। অন্যদিকে কং গডজিলার হাত থেকে অনেকটাই বেশি পরিমাণে মার খাওয়ার পরেও সে বারবার লড়াই করার জন্য আবার দাঁড়িয়ে উঠছিল। তাই কং যদি না থেমে হাল্কের উপর বারবার অ্যাটাক করতেই থাকে তখন এখানে হাল্ক আবার ব্রুস ব্যানারে পরিবর্তন হয়ে যাবে, যেমন ভাবে এজ অফ আল্ট্রন এবং ইনফিনিটি ওয়ার মুভির মধ্যে হাল্ক হয়ে গিয়েছিল। অন্যদিকে হাল্কের অ্যাটাক শুধুমাত্র কংকে একটু মাত্রই নাড়াতে পারবে, হাল্ক কংকে অতটা বেশি পরিমাণে ইনজার্ট করতে পারবে না। এসব ছাড়াও এখনের সময়ে মার্ভেল হাল্কের দিন দিন আরো বেশি পরিমাণে দুর্বল দেখিয়েই চলছে। অন্যদিকে মনস্টারভার্সের মধ্যে কং দিনের পর দিন শক্তিশালী হয়েই চলছে। বন্ধুরা, তাই আমার মতে হাল্কের সাথে কং এর এই লড়াইকে কংই জিতে যাবে। বন্ধুরা, এটা তো ছিল আমার ওপিনিয়ন, আপনার কি মনে হয় কমেন্ট করে বলতে ভুলবেন না। বন্ধুরা, আজকের ভিডিওটা এতটা পর্যন্তই, দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।